মজার আলুর পাকোড়া বানানোর জন্য আমি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, তারপরে পুদিনা পাতা কুচি, তারপরে ধনে পাতা কুচি ও বিলাতি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া ও হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। তারপরে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একবারে কষলিয়ে মেখে নিব যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তারপর এখানে আমি আরও হাফ কাপ আমি বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন ভালো করে আমি মেখে নিব এবং সাথে সাথে আমি ভেজে নিব, না হয় পানি উঠে যাবে। তেলটা ভালো করে আমি প্যানের মধ্যে গরম করে নিয়েছি। তারপরে এক এক করে আমি দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিব এবং লাল লাল করে আমি ভেজে নেব। এক পাশ এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পাশ আমি এভাবে উল্টিয়ে অপর পাশগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তো আমার 2 পাশই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। আর বানানোর পরে তো রেডি হয়ে গেল আমার মজার আলুর পাকোড়া। খেতে খুবই মজা হয় এই আলুর পাকোড়া।